নিউ দীঘাতে আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল বা যুব আবাসে। দুদিনের জন্য বুক করেছিলাম এই ইউথ হোস্টেলের একটি নন এসি ডাবল বেডেড রুম। এই ভিডিওর মাধ্যমে আপনারা খানিক ঠাহর করতে পারবেন যে ইউথ হোস্টেলের রুম কেমন হয়। যদিও আমার ইউথ হোস্টেল বেশ ভালোই লাগে এবং বহুবার আমি ইউথ হোস্টেলের ডরমেটরি রুমেও থেকেছি। বিশদ জানতে এদের ওয়েবসাইটটি চেক করে নিতে পারেন। সুপ্রভাত সবাইকে। আজকে তারিখ হচ্ছে 11/12/2022, মানে ডিসেম্বর মাস প্রায় অর্ধেকের মুখে। আর কিছুদিন পরে পুরো বছরটাই শেষ হয়ে যাবে। তো বছরের এই শেষ কদিন আমি কাটাচ্ছি কিছু জায়গায় বেরিয়ে। এই মুহূর্তে আমি রয়েছি নিউ দীঘাতে। এর আগের পর্বগুলোতে আপনারা দেখেছিলেন যে আমি মন্দারমণি, তাজপুর আর শঙ্করপুর হয়ে আমি রাত্রে ঢুকেছিলাম হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘাতে আমার বুকিং ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইউথ হোস্টেলে। তো আমি বুকিং করেছিলাম গভর্নমেন্ট অফ ইউথ হোস্টেলের একটা ডবল বেডেড রুম। তো আপনাদের রুম ট্যুরটা একটু দিয়ে দিই। গভর্নমেন্ট অফ ইউথ হোস্টেলের আমার এই দুদিন, আমি শনিবার পুরো আমার বুকিং ছিল, আর আমার বুকিং ছিল হচ্ছে রবিবার। এই দুদিনে আমার টোটাল খরচা হয়েছে 1870 টাকা ইনক্লুডিং জিএসটি। এই দুদিনে আমাকে পে করতে হয়েছে অনলাইন পে। সুতরাং আপনি অনলাইনেই এটা পে করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধে নেই। অ্যাভেলেবিলিটি দেখে আপনি পে করতে পারেন। এছাড়া যদি আপনি অফলাইন করতে চান তাহলে বউবাজারে ওদের অফিস রয়েছে ইউথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইউথ হোস্টেল নয়, ওদের ওখানে গিয়েও আপনি কিন্তু অফলাইন বুকিং করতে পারেন। সবচেয়ে আমি এখানে এটা নিয়ে 3বার বা 4বার রুম বুক করিয়েছি। আমি ম্যাক্সিমাম যখন একাই আসি তখন আমি ডরমেটরি প্রেফার করি। ডরমেটরি এখানে 225 টাকা করে পার নাইট। আর ডরমেটরির একটা সুবিধা হচ্ছে বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন জায়গা থেকে আসেন, তাদের সঙ্গে আলাপ হয়, তাদের ট্রাভেল এক্সপিরিয়েন্স তারা তাদের সাথে শেয়ার করে। তো সেগুলো থেকে অনেক কিছু জানা যায়। এটাই হচ্ছে হোস্টেলের একটা ভালো খুব দিক, হোস্টেলের একটা ভালো খুব কনসেপ্ট, যেটা ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। তবে আমার মনে হয় আমি কালকে এখানকার যে কেয়ারটেকার রয়েছে আর কি এই দীঘা ইউথ হোস্টেলে, তার সাথে আমি কথা বলছিলাম। তো ও যেটা বলছিল যে যতগুলো ইউথ হোস্টেল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, অনেক ইউথ হোস্টেল আছে, আপনারা ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। আমি মুকুটমণিপুর ইউথ হোস্টেলেও থেকেছি। ইউথ হোস্টেলগুলো প্রত্যেকটা যতগুলো রয়েছে তার মধ্যে দীঘাতেই রাশ কিন্তু প্রচুর বেশি হয়, প্রচুর বুকিং হয় এই ডিসেম্বর মাসে। আর এই আজকে হচ্ছে 11 তারিখ, এরপর থেকে কোনো মানে ঘরই পাওয়া যাবে না, সবই বুকিং থাকবে। কারণ ডিসেম্বর মাসে প্রচুর ভিড় হয় দীঘায়, কিন্তু সেই অনুপাতে মেনটেনেন্সের ব্যাপারগুলো একটু কমই হচ্ছে আর কি। তো সেই দিকে একটু যদি গভর্নমেন্ট এটাকে খেয়াল রাখে বা একটু খেয়াল করে, তাহলে আমার মনে হয় যে আগামী দিনে এই ধরনের গভর্নমেন্ট এইগুলো অনেক বেশি মানুষের কাছে আরও পৌঁছবে এবং তারা অনেক বেশি করে এই সমস্ত জায়গাতে আসবে। কারণ এত সত্যি কম টাকাতে থাকার মতো, এবং নিউ দীঘার একদম সামনে, এখান থেকে সি বিচ আমি দেখাচ্ছি আমি কোন জায়গায় আছি, মেরে কেটে 10 মিনিট পায়ে হেঁটে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত গভর্নমেন্টের। এছাড়া বাকি সমস্ত কিছুই ভালো। আমি যে রুমটা রয়েছি সেটার নাম হচ্ছে ডবল বেডেড এসি ডবল বেডেড রুম। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নন এসি রুম নেই। আপনি যদি ডবল বেডেড রুম নেন তাহলে কিন্তু এসি নিতে হবে। 4 বেডেড রুম আছে, আমার মনে হয় 8 বেডেরও রুম আছে। এছাড়া আপনি হচ্ছে ডরমেটরি বুক করতে পারেন। তো বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে রুমগুলো রয়েছে। আপনি এখানে কীভাবে বুক করবেন, কী কী নিয়মকানুন রয়েছে তার একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি। সেই ভিডিও দেখে না থাকলে আপনারা এই ডেসক্রিপশানে যান ভিডিও, সেখান থেকে দেখে নিতে পারেন। আমি একদম প্রথমেই আমার ইউটিউব জার্নির প্রথমে আমি ইউথ হোস্টেলের ভিডিও বানিয়েছিলাম। তো এখন যেটা আপনাদের দেখাচ্ছি সেটা এই রুম ট্যুরটা আপনাদের আমি একবার দিয়ে দিচ্ছি, যে একটা ইউথ হোস্টেলের ডবল বেডেড রুম কেমন দেখতে হয়। তো এটা হচ্ছে ব্যালকনিটা, ডবল বেডেড রুমের। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এই যে ব্যালকনি। আর আমার ঠিক সামনে দেখা যাচ্ছে জাহাজ বাড়ি। আপনারা বুঝতেই পারছেন আমি কোন লোকেশনে আছি। এই যে জাহাজ বাড়ি, এর পাশ দিয়ে কিন্তু সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায়
নিউ দীঘা সি বিচে। আর আমার ঠিক এই ইউথ হোস্টেলের পাশ দিয়েই একটা বাইপাসের রাস্তা চলে গেছে, যেটা কিন্তু একদম নিউ দীঘা গেটের কাছে উঠেছে। আর সোজা চলে গেলে চলে যাচ্ছে ওল্ড দীঘা। আর আমার ঠিক এই দিকে এই পাশের রাস্তাটা কিন্তু চলে গেছে উড়িষ্যার দিকে, মানে আপনারা যারা উদয়পুর, তালসারি, চন্দনেশ্বর মন্দির যাবেন এই রাস্তা ধরে আপনাকে সোজা চলে যেতে হবে। তো এই হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি, এখানে কাপড় জামা আপনারা মিলতে পারেন। আমি খুব মানে ভাগ্য ভালো ছিল যে একদম সাইডের রুমটা পেয়েছি আর কি। এবং সবচেয়ে ভালো হচ্ছে এই ইউথ হোস্টেলের একদম নিচেই হয়েছে টোটো স্ট্যান্ড। টোটোরা দাঁড়িয়ে থাকে, সেই টোটো করে আপনি স্টেশন চলে যেতে পারেন যদি আপনি ট্রেনে আসেন, সুতরাং সেটা নিয়েও কোনো অসুবিধে হবে না। আর এরপরে আমি রুমের ভেতরে ঢুকছি, রুমের ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের ভেতরটা, একটা টিভি দিয়েছে, যদিও আমি টিভি দেখি না, আমি যদিও এখানে একদিনও কালকে থেকে আসার পর থেকে টিভি দেখিনি। এই হচ্ছে বিছানা একটা দিয়েছে, উপরে এসি রয়েছে, যদিও শীতকাল এসির আমি ব্যবহার করিনি। আর এখানে একটা টেবিল গোছে রয়েছে, যেখানে আপনি আপনার জিনিসপত্র, কিছু জামা কাপড় গুছিয়ে রাখতে পারেন। এখানে প্লাগ রয়েছে মোবাইল চার্জ করার জন্য, এখানে একটা লাইট রয়েছে উপরে, আর এদিকে একটা লাইট রয়েছে, পাখা রয়েছে উপরে, এখানে একটা আয়না রয়েছে ছোট্ট একটা, এখানে জিনিসপত্র রাখতে পারেন। আর এটা হচ্ছে বাথরুম, একটা ছোটো বাথরুম, বাথরুমের মধ্যেও এই যে আয়না রয়েছে, একটা বেসিন রয়েছে, আর কোমোড ওয়েস্টার্ন স্টাইলে। তবে আমি দেখছি যে কোমোডটা একটু ফেটে গেছে, তো সেটার মেনটেনেন্স জরুরি। আর বেসিনের একটু প্রবলেম হচ্ছে, বেসিনে নবটা আর কি ঠিকঠাক করে বন্ধ হচ্ছে না, জল পড়ছে যতই টাইট করে করছি না কেন। তো এই জিনিসগুলো একটু যদি মেনটেনেন্স করে তাহলে ওভারঅল এটাই হচ্ছে একটা ইউথ হোস্টেলের, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা রুম, ডাবল বেডেড রুম। এর আগে আমি ডরমেটরিতে থেকেছি, কিন্তু সেখানে ভিডিও করতে পারিনি, কারণ ডরমেটরিতে অনেক মানুষ থাকেন। তো আপনারা যারা আগামী দিনে দীঘা আসবেন, এই ধরনের পার ডে হিসাব যদি আমি করি তাহলে 800 টাকা রুম চার্জ, আর 50 টাকা ওদের ইউজার চার্জ, আর 100 টাকা বোধ হয় মেনটেন্যান্স দিতে হয় ওভারঅল। যতদিন আপনি, দুদিন আমি ছিলাম, 50 টাকা করে মেনটেন্যান্স চার্জ। তো টোটাল আমার 1800 কত টাকা 50 টাকা মতো পড়েছে দুদিনের জন্য, শনিবার থেকে রবিবার। এবং আমি ছাড়বো হচ্ছে কালকে সোমবার 9:30 10টার পরে। সুতরাং আপনি অলমোস্ট 2.5 দিন ব্যবহার করতে পারবেন, 2.5 দিন মতো, 2.5 দিনের কাছাকাছি। হ্যাঁ, আপনি এই রুমটাকে ব্যবহার করতে পারেন। যেমন আমার আজকে পুরো দিন আমি এখানে থাকবো, কালকে সকালে আমার চেক আউটের টাইম, তো আমি কালকে মোহনা সকাল সকাল বেরিয়ে 5টার সময় দেখে ফিরে আসবো 8টা 8:30টার সময়। তারপরে আমি 9:30 10টার দিকে আমি চেক আউট করবো। 4 চাকা 2 চাকা আপনি পার্কিং করতে পারেন, এবং 10টার মধ্যে কিন্তু এর গেট বন্ধ হয়ে যায়। আপনি পরে আসতেই পারেন, কিন্তু তার জন্য আপনাকে কেয়ারটেকারকে বলে যেতে হবে যে আমার আসতে দেরি হবে। ইউজুয়ালি 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। এবং ইউথ হোস্টেলের কিছু রুলস রয়েছে, যেগুলো হচ্ছে কোনো রকম ড্রিঙ্কস বা অন্য ধরনের জিনিস এখানে হয় না। যারা থাকে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করা, প্রত্যেককে সম্মান দেখানো বা সম্মান জানানো, এই ধরনের জিনিসগুলো একটু ইউথ হোস্টেলে মেনটেন করতে হয়, যেটা শুধু এই ইউথ হোস্টেল না, সব ইউথ হোস্টেলেরই করা উচিত। আমি জানি না মানুষজন কতটা করেন। তো এই হচ্ছে একটা রুম ট্যুর। তো আপনারা আগামী দিনে যারা দীঘাতে ইউথ হোস্টেল গভর্নমেন্টের বুক করবেন, যদি ডবল বেডেড রুম বুক করেন, একটু কিছুটা হলেও আন্দাজ আপনারা পেলেন ভিডিওর মাধ্যমে যে কীরকম হয় একটা ডবল বেডেড রুম। এখন আর দেরি করবো না, আমরা আছি দোতলাতে, এরপরে নিচে জল ভরবো। ও হ্যাঁ, অ্যাকোয়াগার্ডেরও ব্যবস্থা আছে, সুতরাং একটু নিচে নামতে হয়। প্রত্যেকটা ফ্লোরে নেই, একটা নির্দিষ্ট জায়গাতে অ্যাকোয়াগার্ড আছে, সেখানে গিয়ে আপনি জল ভরে আসতে পারেন। আপনি সেখান থেকে জল ভরলে দিয়ে আপনি রুমে নিয়ে চলে আসতে পারেন। তো 2টো বোতল যদি আপনি এখান থেকে কিনে নেন, তাহলে কিন্তু সেই বোতলগুলোকে বারবার রিফিল করে নিতে পারবেন। আর এখান থেকে দীঘা স্টেশন একদমই কাছে, দীঘা স্টেশন বলুন, দীঘা বাস স্ট্যান্ড বলুন, আর সি বিচও একদম সামনে। সুতরাং খুব ভালো লোকেশান এই ইউথ হোস্টেল। তো আগামী দিনে নিউ দীঘা আসলে ইউথ হোস্টেল আপনারা বুক করে একবার ট্রাই করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। এছাড়াও আরও অনেক গভর্নমেন্ট প্রপার্টি রয়েছে, যেমন দীঘালি রয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের, কিন্তু তার রেট অনেক বেশি। ওল্ড দীঘাতে
ফিশারিজ ডিপার্টমেন্টের কিছু আছে, পিডব্লিউ ডিপার্টমেন্টের আছে, কিন্তু সেগুলোর জন্য অনেক পরিশ্রম, অনেক কিছু করে তারপরে বুকিং করতে হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপর আমরা দীঘা সি বিচে যাবো, ওখান থেকে আমরা যাব হচ্ছে আজকে উড়িষ্যা, বিচিত্রপুর, তালসারি বেড়াতে। তো কেমন লাগলো আপনাদের এই রুম ট্যুর সেটা আপনারা অবশ্যই জানাবেন।